বাঙালির সবথেকে প্রিয় হচ্ছে মাছ ভাত। যাকেই জিজ্ঞেস করবেন বেশিরভাগই সবাই বলবে যে মাছ ভাতই পছন্দ। তার মধ্যে যদি হয় ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই হয় না। ইলিশ মাছ এমন একটা মাছ, যে কোনো জিনিসে দিলেই কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই ইলিশ মাছের দামও খুব চড়া। সবথেকে সহজ রান্না ও সুস্বাদু যদি মাছ কোনো থেকে থাকে তাহলে হচ্ছে এই ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। এটা কিন্তু ইলিশ মাছের একটা সুন্দর রেসিপি। ইলিশ মাছটা কিন্তু খুব বেশি বড় ছিল না, ছোট সাইজের ইলিশ মাছ। সবাই কিন্তু ইলিশ মাছ বড় কিনে খেতে পারে না, আর ছোট মাছে অনেকেই বলে স্বাদ হয় না। কিন্তু ছোট মাছ যদি এভাবে রান্না করে তাহলে কিন্তু আঙুল চাটতে বাধ্য হবেন। আমাদের এদিকে কিন্তু সব সময় ইলিশ মাছ পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাহলে কিন্তু বড় মাছ পাওয়াই যায় না বললেই চলে। সব সময় ছোট মাছই পাওয়া যায়। তো সেই মাছ দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। তো বরকে বলেছিলাম ইলিশ মাছ আনতে, তো এইটা নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। মাছের সাইজটা খুব বেশি বড় ছিল না, কিন্তু তাতে কি হয়েছে, ভালোভাবে রান্না করে খেলে কিন্তু সব কিছুই ভালো লাগে। তো এই তো মাছগুলো আমি সাজিয়ে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। কেটেই নিয়ে এসেছে, এটা দেখতেই পাচ্ছেন, সুন্দরভাবে কেটে নিয়ে চলে এসেছে। এখন আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে 3 পিস মাছ আছে, 3 পিস মাছকেই কেটে নিয়ে চলে এসেছে। মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি। দেখুন, একদম চকচকে ধকধকে হয়েছে। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন এটার মশলা তৈরি করব, আর এটা আমি সরষা পোস্ত দিয়ে রান্না করব। তার জন্য মশলার মধ্যে আমি সরষার পোস্ত বাটা করে নেব। ইলিশ মাছে কিন্তু কোনো রকমের মশলাই লাগে না, শুধু সরষে পোস্ত বাটা, একটু হলুদ, একটু লবণ আর কাঁচা লঙ্কা, এই দিয়েই কিন্তু সুন্দরভাবে রান্না হয়। আর মেন হচ্ছে সরষার তেল। তো সরষাটা বাটার জন্য এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়ায় বেটে ইলিশ মাছ রান্না করার মজাই আলাদা। তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে, আর দিয়ে দিলাম পোস্ত। এখন আমি এটাকে ভালোভাবে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো যেহেতু একা হাতে করছিলাম তাই খুব অসুবিধা হচ্ছিলো, তো এইভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। একদম মিহি করে পেস্টটা তৈরি করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো মিহি করে পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, সব পেস্টটা আমি বাটির মধ্যে তুলে নিলাম। এখন আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। সরষের তেল দিয়ে কিন্তু রান্নাটাই অবশ্যই করবেন, তাহলেই কিন্তু ভালো লাগবে। আর আমি কিন্তু এখানে তেলের মধ্যে অল্প পরিমাণের একটু হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি হলুদ ব্যবহার করবেন না, অল্প পরিমাণে করবেন, তা না হলে কিন্তু সরষা বাটাটা তিতো হয়ে যাবে। তাই অবশ্যই একটু হালকা করে দিবেন। আর এখানে আমি লবণটাও দিয়ে দিলাম। যদি পরিমাণে লাগে তাহলে কিন্তু আবার দেওয়া যাবে, কিন্তু প্রথমেই বেশি লবণ দেবেন না। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ এভাবে যদি একটু হালকা করে ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এই তো আমি একে একে সব মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, তো মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো এক সাইড একটু হালকা হয়ে ভাজা হয়ে গেছে। এটা কতটা হালকা ভেজেছি এটা বোঝানোর জন্য কিন্তু আমি ভিডিওটা একটু স্কিপ করিনি বা স্পিড বাড়াইনি, একদম পুরোটা দেখিয়েছি। দেখলেই বুঝতে পারবেন খুব বেশি সময় আমি কিন্তু ভাজা করিনি। তো এই তো আমার মাছটা কিন্তু এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এক হাতে মোবাইল আছে তাই খুব অসুবিধা হচ্ছে এরকম করে উল্টিয়ে দিতে। তো এই তো একে একে সবগুলো মাছ কিন্তু আমি উল্টিয়ে দিলাম। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়েছি। উল্টানো হয়ে গেল। দেখুন, হালকা ভাজা হয়েছে, একদম হালকা ভাজা হয়েছে। এভাবেই কিন্তু মাছগুলো ভেজে নেব। এক সাইড হালকা ভাজা হয়ে গেছে, আর এক সাইডেও কিন্তু হালকা করে আমি ভেজে নিচ্ছি মাছটা। মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। প্রথমে কালো জিরা দিয়ে দিলে কিন্তু অনেকটা পুড়ে যেত কালো জিরাটা, আর কালো জিরা দিলে কিন্তু অসাধারণ স্বাদ আসে, তাই অবশ্যই কালো জিরাটাও ব্যবহার করবেন। তো কালো জিরা দিয়ে দিলাম, আর কালো জিরা কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব ভালো। তো মাছ যেহেতু ভাজা হয়ে গেছে আঁচটা কমিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা।
সরষে পোস্ত বাটা দিয়ে ওই বাটি ধুয়েই জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নেব, তারপরেই কিন্তু জল ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন সরষে পোস্ত দিয়েই আমি ভালোভাবে মাখো মাখো করে নিলাম। দেখুন এই পর্যায়ে মাছটা কত সুন্দর লাগছে দেখতে, এখনই এত সুন্দর লাগছে মাছের কালারটা। তো নাড়াচাড়া করে দিলাম, এখন আমি একটু জল দেব। তো প্রথমে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে। তারপরে দেখুন মাছটা বেরিয়ে আছে, ঢাকা ঢাকা হয়নি, তাই আমি আরেকটু জল দিয়ে দেবো। আরেকটু জল দিয়ে একটু ঢাকা ঢাকা করে ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার মাছটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। ইলিশ মাছ রান্না করতে কোনো রকম সেরকম মশলাও লাগে না, আর খুব বেশি সময়ও লাগে না, একদম খুব সহজেই তৈরি হয়ে যায়, আর খুব সুস্বাদু একটা মাছ। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আবারও একটু বেশি করে জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, আশেপাশের মশলাগুলো ছাড়িয়ে দিলাম। এখন আমি একটা ঢাকা দিব। তার আগে কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কারণ কাঁচা লঙ্কায় সুন্দর একটা ফ্লেভার আছে, আর যারা খুব বেশি কাঁচা লঙ্কা খায় তারা কিন্তু এই কাঁচা লঙ্কাটাকে মশলিয়ে খেয়ে নিতে পারবে। তার জন্য কিন্তু আমি গোটা গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তাতেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন আমি কিন্তু এটা ছোটো মাছ যেহেতু, তাই ঝোল ঝোল রাখিনি, একদম গায়ে লাগা লাগা করেছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন, কিন্তু আমার মতো করে একবার রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয়। ছোট মাছ হলেও কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা তলায় লেগেছি না, একটু চেক করে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো মাছটা আমার কমপ্লিটলি রান্না হয়ে গেছে, এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, অসাধারণ একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। তো এই তো দেখুন আমি কাছ থেকে খেয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখে, মাছের কালারটা অসাধারণ হয়েছে। তো দেখতেই পেলেন কত সহজে রান্না করে নিলাম। এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিব। তো গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন উপরে কত সুন্দর সর্ষের তেলের লেয়ার আছে, দেখেই সুন্দর লাগছে। এখন আমি একটা তুলে ভাতের মধ্যে পরিবেশন করব। বাটির মধ্যে আর পরিবেশন করিনি, একদম ভাতের মধ্যে নিয়ে নিয়েছি। তো এই তো আমি ভাত নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একদম গায়ে লাগা লাগা সর্ষে পোস্ত ইলিশ রান্না হয়ে গেল খুব সহজেই, একদম সুস্বাদু হয়েছে। তো দেখুন এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর রেসিপিটি অবশ্যই একটু শেয়ার দিয়ে রাখবেন, আপনার বন্ধু বান্ধবীদের সুবিধা হতে পারে দেখে, যদি কাজে লাগে। তো আজকে এর থেকে বেশি বড় করব না ভিডিওটি, সত্যি খুব সুন্দর হয়েছিল, একবার হলে এইভাবে রান্না করবেন। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।